এখন আমি দিয়ে দিব চিকেনগুলো। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুবন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, থার্সডে। তো এই তো আজ বৃহস্পতিবারের প্রত্যেক বৃহস্পতিবার রাতের বেলা দেখা যায় একটু স্পেশাল করি আমার বরকে খুশি করার জন্য। কখনো বাহিরে খাই, কখনো বাসায় করি। তো আজকেও সেরকম থার্সডে নাইটটা একটু স্পেশাল নাইট করব। তো এইখানে অনেক রকমের দেখতেছেন আলাদা আলাদা করে চিকেন নিয়ে নিয়েছি। এখানে রান থান এগুলো, আর এখানে বুকের মাংস ছোট ছোট করে নিয়েছি, একেবারে ছোট ছোট করে। আর এখানে একটু মোটা মোটা করে নিয়েছি, এটা শাসলিকের জন্য। আর এটা আমি একটা কারির মতন করব ভেজে। আর এখানে ক্যাপসিকাম, গাজর, টমেটো নিয়েছি, এগুলো এখন আমি কেটে নিব। তো এই তো, আর এগুলো মাখিয়ে নিব মশলা দিয়ে। তো আগে কেটে আসি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার কিন্তু কাটা কমপ্লিট। তো এই তো এখন আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নেব কিছুক্ষণ পরেই, কারণ রাত। তো সবগুলো চিকেনই আমি একইভাবে মাখাবো, কিন্তু আমি আলাদা আলাদা করে নিয়েছি, কারণ আমি আলাদা আলাদাভাবে রেসিপি করতেছি সেজন্য। তো এই তো আগে লবণ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাংসতে পরিমাণ মতো, যেহেতু আমি কি বলে এটা সয়া সস যাবে, তাই হালকা একটু দিচ্ছি। তারপর দিয়ে দিলাম লেবু চিপে দিচ্ছি। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা, বাহিরে প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে এগুলো সব কিছু ধুয়ে আবার প্রসেসিং করে নিচ্ছি। ভালোই কিন্তু ঠান্ডা লাগতেছে, কিন্তু কিছু করার নেই। খাওয়ার জন্য এত কষ্ট, তো খাওয়ার জন্য তো করতেই হবে। এখানে একটু সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, এখানে দিচ্ছি, এখানে দিব না, হালকা একটু দিই, জাস্ট কালারটা। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি প্রথমে ধনিয়া গুঁড়া দিচ্ছি, কারণ আমার সামনে প্রথমে ধনিয়া গুঁড়াটা চলে এসেছে সেজন্য। আর যেটাতে যতটুকু দরকার ততটুকু করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এটাতে একটু বেশি দিচ্ছি যাতে ঝাল ঝাল হয়। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এরপর এই যে রসুন বাটা, আদা বাটা, সয়া সস, টমেটো সস, আমি শুধু এটাতে একটু সরিষার তেল দিব, আর এটাতে জাস্ট ফ্লেভারের জন্য এটা হালকা একটু দিই, সমস্যা নেই। আমি আগে সস দিতাম না, টমেটো সস, এখন ইদানিং দেই, কারণ সসটা দিলে ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি, যার কারণে আর চিনিটা দেওয়া লাগে না। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আরেকটা জিনিস দেওয়া দরকার ছিল, যেটা এখন আমার মনে পড়েছে, সেটা হলো গরম মশলা গুঁড়া, যেটা আমার কাছে এখন নেই, তাই এখন গরম মশলা গুঁড়া ছাড়াই আমরা খাবো, সমস্যা নেই। তো এখন আমি এগুলো সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। মাখা কিন্তু কমপ্লিট, এই যে এই যে এই যে
তো এটাতে আর কিছু অ্যাড করা হবে না, এটাতে জাস্ট এটা যেহেতু শাসলিক বানাবো এটা শুধু কাটিতে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে ভরে নিব। আর এটাতে কর্নফ্লাওয়ার ময়দা অ্যাড করা হবে, এটাতেও কর্নফ্লাওয়ার ময়দা অ্যাড করা হবে যখন আমি ভাজবো তখন। তো এই তো আমার কিন্তু এটা মাখা কমপ্লিট। আর এখন যেইটা তৈরি করব সেটাতে চলে যাই। এখানে আমি যে ফ্রাইড রাইস করব সেটার জন্য পানি বসিয়ে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে, যাতে একটু ভালো ফ্লেভার আসে। আর এই যে এখানে পোলার চালটা ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে নিব। আর এই তো স্পেশাল নাইট করতেছি। স্কুলে তো পোলার চালটাকে প্রায় 80% সিদ্ধ করে নিতে হয়, তো সেটাই আর কি এখন এখানে করে তারপর ঠান্ডা করে নিতে হবে। তো এই জন্য আগেই এটা করে রাখতেছি, এটা আগে করে নিলে কোনো সমস্যা নেই। এই যে এগুলো কমপ্লিট, এগুলো এখন আমি ফ্রিজে এইভাবে রেখে দিব, কারণ আজকে এগুলো খাবো না। তো এগুলোকে এইভাবে এখন রেখে দিব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। এই যে মাংসগুলো আগে এগুলো ভেজে নিব। আমি এগুলো কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন জাস্ট ভেজে নিব। পরে আমি চিকেন ফ্রাইগুলো ভাজবো। বাটার দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুটা রসুন কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর, ভুল করলাম, পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলো একটু বড় বড় করে নিয়েছি। হালকা একটু ভাজবো, বেশি না। তারপর দিয়ে দিব টমেটো আর ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, হালকা বেশি না। এগুলো দিয়ে এখন হালকা একটা ভাজা দিব, জাস্ট 1-2 মিনিট। তারপরে আমি টমেটো সস, সয়া সস এগুলো অ্যাড করব। বারবিকিউ সস থাকলে বারবিকিউ সসও অ্যাড করতে পারেন, আমি শুধু জাস্ট এগুলো অ্যাড করব। আর পাশের চুলায় চিকেন ফ্রাই হচ্ছে, সেজন্য ভাজার শব্দ পাচ্ছেন। এখন এখানে একটু হালকা সয়া সস অ্যাড করব। এটা আপনারা চাইলে আগেই বাটিতে সসটা বানিয়ে নিতে পারেন, আমি এখানেই করতেছি। টমেটো সস অ্যাড করব, হালকা হালকা একটু লবণ দিয়েছি, দিলাম গোলমরিচের গুঁড়া। এখন এটাকে একটু আবার ভেজে নিব। এখন আমি দিয়ে দিব চিকেনগুলো।
আমি আর একটু সস দিলাম আর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। এই তো আমার এটা কমপ্লিট। জাস্ট 1 থেকে 2 মিনিট আমি এটাকে আর কি রান্না করে নিব। আর এই তো আপনারা চাইলে কিন্তু যখন এটা প্লেটে সাজিয়ে নেবেন তখন কিন্তু সাদা তিল দিলে ভালো লাগে। আমি সেদিন স্বপ্ন থেকে সাদা তিল আনতে গিয়ে কোটাটা নিয়ে কেন যে ভুলে গেলাম আমি বুঝলাম না, নাকি আমি নিয়েছি পড়ে গেছে কিছুই বুঝতেছি না। তো এই তো আমার রান্না কমপ্লিট এটা। এখন আমি চুলাটা অফ করে দেব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। জাস্ট ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য একটু জুসি টাইপের করা। তবে আমি একটু লবণ দেখলাম, ওয়াও ওয়াও হয়েছে, ওয়াও। আর এদিকে এই যে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। এখন আমি ফ্রাইড রাইসটা করে নিব, যেহেতু আমার কারিটা রান্না করা কমপ্লিট। এখন আমি ফ্রাইড রাইসটা করবো। তো ডিমটা আগে ভেজে নিব। এখানে বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। তারপরে আমি ফ্রাইড রাইসটা কি করবো। কি ব্যাপার, বাটার তো ভালোই গলে চলেছে, কিন্তু এটা ডিমটা শব্দ করলো না কেন জানি না। এটাকে এখন কুচি 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 করে ফেলবো। কমপ্লিট ডিমটি ভাজা। এখন আমার ফ্রাইড রাইস করার পালা। বাটার দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি জাস্ট ফ্লেভারের জন্য। যা সুন্দর গ্রান বের হয়েছে চিকেন ফ্রাইয়ের, কি বলবো। আর আমার বর কিন্তু ওই যে বিএফসি কেএফসির মতন চিকেন ফ্রাই না, এরকম চিকেন ফ্রাই পছন্দ করে, যেটা হলো কি বলে থাই টাইপের, যেটা পরে গেল পাটা করতে বলতে। গাজর কুচি দিয়ে দিচ্ছি আগে, কাঁচামরিচ, টমেটো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, কারণ সবজিটা তো লবণ লাগে। এখন রাইসগুলো দিয়ে দিব। রাইসের সাথে আমি ডিম কুচিও রেখে দিয়েছি, এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। মিক্স করে নেই। তো মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এগুলোতে শুধু সয়া সস, গোলমরিচের গুঁড়া, টমেটো সস এগুলোই লাগে, বুঝছেন। পেঁয়াজের কি বলে এটাকে, কলি না কালি, ওইটার জন্য সবজিওয়ালাকে ফোন দিয়েছিলাম। আমাদের বাসার নিচে যে সবজিওয়ালা আসে, সে আবার আজকে আসেনি। কেমনটা লাগে বলেন। তা আমার আর কোথাও যাওয়া হয় নাই। গতকাল বাজার করে এনেছিলাম এগুলো, তো মনে করছিলাম যে টাটকা টাটকা ওইটা কিনবো, তো ওইটা আর কি হয় নাই। তো এখন কিন্তু পেঁয়াজের কালি দিলেও কিন্তু ভালো হয় ফ্রাইড রাইস। তো কি আর করা, ভাগ্যে যখন নাই
তাই শুধু ক্যাপসিকাম, টমেটো আর গাজর দিয়েই সেরে ফেলেছি আমার ফ্রাইড রাইস, সিম্পল ফ্রাইড রাইস। আর আজকে থার্সডে স্পেশাল নাইট তৈরি করে ফেললাম সিম্পল ফ্রাইড রাইস। সবসময়ই সব কাজ করার পরে ভালোই আনন্দ লাগে যদি সে কাজটা সুন্দর মতন হয়, যেরকম চাই সেরকম হয়। তো আমার এটাতে কিন্তু লবণ লাগবে, আমি কিন্তু লবণটা দেখে নেই তারপর সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য। ব্যাস, এখন বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড এটাকে ভেজে চুলাটা অফ করে দেবো। আর অবশ্যই এই সময় কিন্তু চুলার আঁচ হাই থাকবে। কমপ্লিট। এই যে সেট মেনু বানিয়ে ফেললাম বরের জন্য, চিকেন ফ্রাইড রাইস আর এই যে চিকেন কারি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর বরের কাছ থেকে অবশ্যই রিভিউ নিচ্ছি। কেমন হয়েছে খাবার? খুবই টেস্ট হয়েছে, হোটেলের মতো হয়েছে। হোটেলের মতন হয়েছে? আর কি খুশি? আজকে বৃহস্পতিবার, আমরা তো বৃহস্পতিবার বেশিরভাগ সময় বাহিরে খাই, তা আজকে ঘরে খাইলাম। কেমন? কোকের ক্যাপটা তো তাই। আর এই যে আমি নিয়েছি, আমিও এখন খাবো। বিসমিল্লাহ করি, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। খুবই মজা হয়েছে, খুবই আমি হয়েছে। তো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।